আসসালামু আলাইকুম। আমাদের 6 মাসের রোড ম্যাপের ক্লাসে আজকে যে বিষয়টা হচ্ছে যে কিভাবে আমরা এআই ব্যবহার করে আমাদের প্রোডাক্টসের রিল ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওগুলো কিভাবে প্রমোশন করব সেই বিষয়টা আজকের এই ক্লাসে আমরা দেখব। আমরা জানি যে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা এআই সঠিক ব্যবহার যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের এই বর্তমান আপডেট এই যে যুগে আমাদের কিন্তু অনেকটা পিছিয়ে যাব। এজ এ লাইক আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলতে পারি যারা অতীতে যারা অতীতে অলরেডি লিড করতো এই পুরো ওয়ার্ল্ডে তারা আজ কিন্তু পিছিয়ে গেছে শুধুমাত্র আপডেটের সাথে নিজেদেরকে আহ মানিয়ে নিতে না পারে, নিজেদেরকে আপডেট করতে না পেরে। তো এইরকমই একটা সময় আমাদেরও এখন চলছে, সেটা হচ্ছে এআই। আমাদের যে স্কিলটাকে যদি এআই এর সাথে যদি আমরা মানিয়ে না নিতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাব। যারা আসলে খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো কিছু আউটপুট নিয়ে আসতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এআই সবচেয়ে যুগোপযোগী একটি কার্যকরী একটা স্কিল। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা এআই ব্যবহারটা শিখবো আমাদের স্কিলের পাশাপাশি, এবং সেটাকে কিভাবে আসলে ব্যবহার করে আমাদের স্কিলটাকে ডেভেলপ করা যায়, কিভাবে আমি একটা এআই ব্যবহার করে একটা প্রোডাক্টের প্রমোশন তৈরি করব, মানে ভিডিও বানাবো বা ইমেজ তৈরি করব, এবং সেটাকে আমরা কিভাবে প্রমোশন করবো এবং সেই প্রমোশনের মাধ্যমে আমরা আয় করবো, সেই প্রসেস গুলো আমাদেরকে শিখতে হবে। তো চলুন আমরা শুরুতে আসলে এআই ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করব। প্রথম ধাপ হিসেবে আমি আপনাদেরকে যে এটা হচ্ছে আমাদের বই আছে সাইট, আমি বই আছে দিয়ে আজকে আপনাদের কি পুরো সিস্টেমটা দেখাবো। তো চলুন আপনারা শুরুতে এই বিষয়টা দেখেন। ধরেন আমি আমি বই আসতে গেলাম, আমি চাচ্ছি যে বেলা ফুরাবার আগে যে আরিফ আজাদের যে বইটা আছে এই বইটার একটা প্রমোশন করব। তো প্রমোশন করতে গেলে কি আমাকে এটা ভিডিও বানাতে হবে। স্বাভাবিকভাবে আমি এত এক্সপার্ট না, আমরা সবাই কিন্তু খুব বেশি এক্সপার্ট না। একটা ভিডিও বানাতে হলে স্বাভাবিকভাবে আমাকে একটা ভিডিও এক্সপার্ট হতে হবে, অথবা কি হতে হবে, আমার একটা ইয়া লাগবে, মানে গ্রাফিক্স ডিজাইনার লাগতে পারে, অথবা আপনার যেহেতু আমি একটা প্রমোশন ইমেজ বা ভিডিও বানাতে যাই তো সেক্ষেত্রে একটা হয়তো ফটোগ্রাফার লাগবে। এই যে কম্বাইন বিষয়গুলো থাকে যেটার জন্য আমাদের হিউজ একটা কস্ট আমাদেরকে বিয়ার করতে হতো, সেই জায়গাটা আমরা কিভাবে খুব অল্প সময়ের ভিতরে এআই এর ব্যবহার করে আমরা এটাকে আউটপুট দিব এবং এটাকে আমরা তৈরি করে ফেলবো। তো দেখি আসলে এই বিষয়টা আমরা আসলে কি কি করতে পারি। আমাদের যারা বিগত যে ক্লাসগুলো করছেন, আমার ক্লাসগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনারা দেখেছেন আমরা যে বিষয়গুলো এআই ব্যবহার করেছি। তো এটারই আসলে ধারাবাহিকভাবে আসলে কিছু চেষ্টা করা আপনাদেরকে দেখানো। প্রথমত হচ্ছে যে আমি এই বইটা আমি চাচ্ছি এই বইটাকে আমি প্রমোশনের জন্য একটা রিল ভিডিও তৈরি করব। তো স্বাভাবিকভাবে আমাকে কি করতে হবে, যখন বইটা তৈরি করতে যাব মানে রিল ভিডিও তৈরি করতে যাব, আমি একটা নোটপ্যাড নিলাম। এটা হচ্ছে আমার সহজের জন্য আমি প্রথমে যে কাজটা করবো, এই নামটা আমি প্রথমে নিলাম। ঠিক আছে, এই নামটা আমি নিয়েছি। তারপর হচ্ছে আমি লেখকের নাম নিব। এটা হচ্ছে আমার লেখকের নাম নিলাম। ওকে, দুইটা জায়গায় আমার জায়গায় ক্লিয়ার। এখন হচ্ছে যে এই যে ইমেজটা, এটা একটা বইয়ের কভার, তাই না? এইটা কি আসলে আমি যদি ভিডিও বানাতে চাই বা ইমেজ করতে চাই, এই কভারটাকে আমি কোন স্টাইলে রাখবো বা কোন বিষয়ে রাখবো, মানে কোথায় রাখবো? আমি কি সাগরের পাড়ে বইটাকে রাখবো, নাকি নদীর পাড়ে রাখবো, নাকি জানালার পাশে রাখবো, নাকি গাছের উপরে রাখবো, স্বাভাবিকভাবে বা গাছের পাতার ভিতরে রাখবো? এই যে আইডিয়াটা কিন্তু আমাকে কি প্রথমে জেনারেট করতে হবে, কারণ প্রত্যেকটা বিষয়েরই যদি আপনি প্রমোশন করতে যান আপনাকে কিন্তু সৌন্দর্য সবাইকে যেমন আকৃষ্ট করে, আপনাকেও একটা জিনিস সেল করতে গেলে কিন্তু আপনার পণ্য প্রোডাক্টসে কাস্টমার কাছে আকৃষ্ট করতে হবে। যেহেতু আকৃষ্ট করতে হবে তাহলে আমাকে সেই অনুযায়ী কি করতে হবে, যেহেতু আমরা এখন ডিজাইন করবো তাহলে সেই ডিজাইন করতে হবে। তো প্রথমে আমি আপনাদের যে বিষয়টা হচ্ছে আমরা ইমেজটাকে কিভাবে করব এটা আগে দেখব। প্রফেশনাল একটা ইমেজ কিভাবে বের করা যায় এই জিনিসটা দেখব। পরবর্তীতে কি করতে হয়, আহ এটাকে ইমেজটাকে ভিডিওতে রূপান্তর করা যায় এই বিষয়টা দেখবো। তো চলুন শুরুতে আসলে দেখে আসি এটা কি করা যায়। তো আমি প্রথমে যে কাজটা করলাম, আমি এখানে নামটা নিয়েছিলাম, পাশাপাশি কি করেছি লেখকের নামটা নিয়েছি। আর একটু চাইলে আপনি আহ, এটার কিছু উদাহরণও নিয়ে নিতে পারেন, আরো যদি দেখি, মানে বইয়ের বিবরণটাও নিয়ে নিতে পারেন। তো এতটুকু আমি বইয়ের বিবরণটাও নিয়ে নিলাম। ওকে, এখন কত হচ্ছে আমার ইমেজটা নিতে হবে। আমাদের কাজ হচ্ছে ইমেজটা নেওয়া, কারণ ইমেজটাকে আমি একটা আইডিয়া নিব, আমি ইমেজটাকে কোন পেজে বা কোন পজিশনে আসলে আমি এটাকে ডিজাইন করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার প্রথম কাজ।
তাহলে আমি এটা কি করে সেভ করি? আমরা তো ইমেজটা ডাউনলোড করতে পারি, তাই না? তো আমি ইমেজটা ডাউনলোড করলাম, এই যে দেখেন, এই যে এখানে ডাউনলোডটা করেছি, এটা কি একটা বইয়ের কভার, এটাকে আমি কি করব, বই বানা হিসেবে কাজ করব। এখন পরবর্তীতে কাজ হচ্ছে আমি কি করব, চ্যাট জিপিটি তে যাব। এখানে আমরা যারা আছি অলরেডি আপনার মনে হয় সবাই কম বেশি চ্যাট জিপিটি আপনারা জানেন। আচ্ছা, কি আমার স্ক্রিন কি দেখা যায় না? একজন বলেছে স্ক্রিন নাই, দেখা যায় না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা সবাই তো চ্যাট জিপিটি ইউজ করতে পারি, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটি। এখন আমি কি করবো, একটা প্রম্পট দিব। প্রম্পট বলতে কি বোঝাইছে, কমান্ড। আপনি যে এই চ্যাট এর ভাষায় হচ্ছে প্রম্পট। চ্যাট জিপিটি বলেন, আপনি অন্য অন্য যত ধরনের এআই আছে তাদের ভাষায় কমান্ডকে বলে প্রম্পট। ঠিক আছে, মানে প্রম্পটের ব্যবহার। আপনি প্রম্পট যত ডেভেলপমেন্ট হবেন তত বেশি আপনি কি এআই এর ব্যবহার করে আপনি কি নিজের কাজটা করিয়ে নিতে পারবেন। তো আমাদেরকে প্রম্পটের ব্যবহারটা জানতে হবে, যার আমাদের সহজ ভাষায় আমি কমান্ড বলি। কারণ আমাদের সে প্রম্পটে অভ্যস্ত না, আমরা শুধু কমান্ড বিষয়টার উপর অভ্যস্ত, মানে আমরা কমান্ড করতে পারি কিন্তু প্রম্পটের যেহেতু অভ্যস্ত না, যার কারণে আপনারা যদি না বুঝেন, যার কারণে আমি বারবার আপনাকে কমান্ড বলি। তো আমার মূল ভাষা হচ্ছে প্রম্পট। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে আমরা প্রম্পট দিব। তো প্রম্পট দিতে হলে আসলে আমি কিভাবে চাচ্ছি, আইডিয়াটা কি চাচ্ছি, আমি আপনাদের সুবিধার্থে আসলে একটা প্রম্পট লিখে রাখছি। আমি চাই লেখাটা আমি দেখাই, এরকম যে হতে হবে তা না, বা আমি আমার কনসেপ্ট থেকে আসলে বললাম। আমি এখানে লিখছি যে আমি বইয়ের প্রমোশনের জন্য প্রাকৃতিক জায়গায় বই রাখার সেরা আইডিয়া চাই। লোকেশন, সেট আপ, ক্যামেরা অ্যাঙ্গেল, ভিজুয়াল ইফেক্টস, একদম ডিটেলস এ সাজেশন দাও যাতে ভিডিও শর্ট করলে সুন্দর এবং সিনেমেটিক লাগে। এটা আমি তাকে বলেছি, মানে এই প্রম্পটটা আমি জেনারেট করেছি, আমার জন্য আমি জেনারেট করেছি। আপনারা চাইলে এটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। আসলে দেখে আগে এটা, পরে সে বিষয়টা কি, সে আমাকে যে আইডিয়া দিবে এই জিনিসটা আগে দেখি, তারপর সে আমরা পরের কাজটা করবো। তা আমি এখানে দিলাম, এটা কপি করেছি। ঠিক আছে, কপি করে এখানে দিচ্ছি। খুব ভালো আইডিয়া। এখন সে বই, আমি তাকে কি বলছিলাম যদি খেয়াল করেন, তাকে আমি বলেছিলাম যে প্রাকৃতিক জায়গায় আমি চাচ্ছি বইটা আসলে কোনো একটা লাইব্রেরির ভিতরে না, আমি কি প্রাকৃতিক মানে খোলামেলা জায়গায়, এই যেখানে বলা হচ্ছে নদীর ধারে, বনে, পাহাড়ি এলাকায়, চা বাগানে, ফুলের বাগানে, গ্রামীণ পরিবেশে। এই যে এই বিষয়গুলো কিন্তু সে এই পাঁচটার পরিবেশের সম্পর্কে আইডিয়া দিচ্ছে। আমি যদি তাকে বলি যে আরো আইডিয়া দাও, সে কিন্তু সেই আইডিয়া গুলো দিবে। আপনাদের হয়তো অনেকেরই বিষয় আসতে পারে যে এই প্রম্পটটা আমাকে দেন। ঠিক আছে, আমি আপনাদের সুবিধার্থে প্রম্পটটা আমি চ্যাটে দিয়ে দিলাম, কপি করে রেখে দেন, যারা আছে সবাই কপি করে রেখে দেন। আশা করি ভালো লাগবে। আর যারা কপি করে করতে পারবে না, যারা পরবর্তী রেকর্ড দেখবেন, তাদেরকে বলছি এই যে দেখেন স্ক্রিনটা আমি 5 সেকেন্ডের জন্য রাখছি, এটা দরকার স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তী সময় দরকার হয় এটা কিন্তু ডাউনলোড করে নেবেন, মানে লিখে নেবেন নিজে দেখে দেখে, স্ক্রিনশট থেকে দেখে দেখে লিখে নেবেন। ওকে। এখন যে কাজটা হচ্ছে যে আমি কি করছি, আমি 5টা আইডিয়া পাইছি। গ্রামীণ পরিবেশে, ধান খেতে বা মাটির রাস্তা, ফুলের বাগানে, পাহাড়ি এলাকায়, চা বাগানে, বন, এই যে এখানে যে সাইডে চাই আমি বইটা কি করতে পারি, রাখতে পারি। এছাড়া আমাকে সেট আপের যে আইডিয়াটা বলছে যে কফি কাপ বা কফি চায়ের মগ, চশমা, শুকনো পাতা, বা কাঠের টেবিল, ফ্রেমিংটা কিরকম হতে পারে, বইয়ের সবসময় এই সবকিছু কিন্তু সে ইন ডিটেলস বলে দিচ্ছে। এবং টপ শর্ট, শর্ট, স্লো পান, এই কিন্তু সবকিছু সে বলে দিচ্ছে। আমার মূল কথা হয়েছে যে আমি আইডিয়াটা আগে নিই, তারপর সে পরবর্তীতে কি করা যায় এটা আমি দেখবো। তারপর আমি এখন যদি বলি যে একটি সম্পূর্ণ ভিডিও শর্ট প্ল্যান, বলতেছে না আমি এটা চাচ্ছি না। আহ আমি যে জিনিসটা চাইতেছি যে আমি একটি ফুলের বাগানে আসলে একটা শুট করতে যাচ্ছি, বইটা ফুলের, রঙিন ফুলের মাঝে বই রেখে হালকা ড্রোন শট, নিচু শুট, এরকম কিছু সে বলতেছে। আচ্ছা, আমি চাচ্ছি এই যে ফুলের বাগানে আইডিয়াটা পাইছি, এখন তাকে আমি যদি বলি যে ফুলের বাগানে, না আমার কনসেপ্টে বলতেছে যে ফুলের বাগানে, ফুলের বাগান থাকলো, তারপর হচ্ছে ফুলের বাগানে রাস্তা, মাঝখানে
বাংলাতে বলছি যেন আপনার সুবিধা হয়। আমি চাইলে কিন্তু বারবার প্রম্পট কিন্তু এভাবে একটা করে রাখতাম, তারপর আপনাদেরকে দেখাতাম। তো স্বাভাবিকভাবে এই জিনিসটা আপনাদের মাথায় খুব কম যেত, যার কারণে আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এসে ধরে ধরে করতেছি, যেন আপনারা জিনিসটা সহজে বুঝতে পারেন। আমি যদি এটা আগে করে রাখতাম, করে আপনাদেরকে বলতাম যে হ্যাঁ এই যে এইভাবে আমি করছি, আপনারা এইভাবে করবেন, তাহলে দেখতেন কি আপনাদের মাথায় খুব কম যেত। আমি বিষয়টা বুঝতেছি, যার কারণে আমি প্র্যাকটিক্যালি বলতেছি। এখন আমি এখানে যে জিনিসটা লিখতেছি, ওর কাছ থেকে আমি আইডিয়া পাইছি, নদীর ধারে পাহাড়ি এলাকায় পরিবেশে এই ধরনের আইডিয়া পাইছি। আমি আসলে আইডিয়া ও যা যা বলছে আমি কিন্তু সব যে নিচ্ছে তা না। আমি আসলে এখান থেকে নিয়েছি যে আমি ফুলের বাগানে নিব। এখন ফুলের বাগানের থেকে আমার আইডিয়া আসলো যে ফুলের বাগানের মাঝখানে একটা রাস্তা থাকবে। ফুলের বাগানের মাঝখানে রাস্তা থাকবে, এই রাস্তার মাঝখানে টেবিল থাকবে, টেবিলের উপরে বইটা বসা থাকবে এবং টেবিলের সামনে ফুল টুল থাকবে। আমার কনসেপ্ট এটা আসলো। আপনাদের হয়তো বা আরো ভালো কনসেপ্ট আসতে পারে। আমি এটাই বললাম। আমি যে ফুলের বাগানের রাস্তার মাঝখানে এটাই বলতেছি, টেবিল, টেবিল উপর বই কি বসানো থাকবে, এবং বইয়ের পাশে কি থাকতে পারে, ফুল ছিটানো থাকবে। তারপর বলতে পারি যে প্রজাপতি উড়বে, প্রজাপতি উড়বে। এখন এটা বলছি এরকম যে তুমি আমাকে, তারপর আমি যদি বলি তুমি আমাকে প্রফেশনাল ভিডিও, না এক্ষেত্রে প্রথম সে ইমেজ তৈরি করি, ইমেজ থেকে আমি ভিডিও নিয়ে আসবো। প্রফেশনাল ইমেজ বানানোর জন্য প্রম্পট লিখে দাও। আচ্ছা, আমি তাকে বললাম, কি বলছি একটু খেয়াল করে, হ্যাঁ ফুলের বাগানের মাঝখানে, এটা কিন্তু আমার কনসেপ্ট থেকে আইছে, একটা টেবিলের উপরে বইটি বসানো থাকবে এবং বইয়ের আশেপাশে কি ফুল ছিটানো থাকবে এবং প্রজাপতি উড়বে। তুমি আমাকে প্রফেশনাল ইমেল বানাও যে প্রম্পট লিখে দাও, সে কিন্তু আমাকে প্রম্পটটা লিখে দিচ্ছে। হ্যাঁ, সিনেমাটিক টেবিল থাকবে, একটু উডেন টেবিল থাকবে এবং প্লেসটা কিরকম হবে, ফ্লাওয়ার গার্ডেন থাকবে অন দা টেবিল। এই যে হার্ড কভার বুক, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে, সেটা দিয়েছে। তার মানে আমি এই প্রম্পটটা কোথা থেকে নিতে পারলাম, চ্যাট জিপিটি থেকে। আমি তাকে আমার মতো করে বলে কই, এখন এই প্রম্পটটাকে আমি কপি করব। ঠিক আছে। স্বাভাবিকভাবে হচ্ছে যে আপনি যে আমার মতোই করে যে করতে পারবেন তা না। আপনি যে কাজটা করতে পারেন, মনে করেন আপনার মনে হচ্ছে যে একটা ইমেজ আপনার ভালো লাগছে বা আপনি চাচ্ছেন যে এটার মতো করতে, জাস্ট চ্যাট জিপিটি যাবেন, এভাবে ওই ইমেজটা নিবেন। ধরেন আমি এক্সাম্পল চ্যাট নিই, নেওয়ার পর ধরেন আমি বলি এই ইমেজটি নিয়ে আসলাম। এই যে ইমেজটা, এখন আমি যদি তাকে বলে যে আমি চাচ্ছি যে এই ইমেজটা আমি নিয়ে আসলাম, আমি চাচ্ছি এই ইমেজটার মতো যে নৌকা বাচ্ছে, সামনের দিকে যে নৌকা বেয়ে আসতেছে, এরকম আমার একটা প্রম্পট লিখে দাও যাতে ও সামনের দিকে নৌকা বেয়ে আসতেছে। এই আমার কিন্তু কনসেপ্ট আসছে যে ও সামনের দিকে আসতেছে, আমি তার সাথে বললাম যে সামনের দিকে নৌকা বেয়ে আসে, এই ইমেজের আলোকে আমাকে বানিয়ে দাও। সে তাহলে কিন্তু সে কিন্তু এই ইমেজের আলোকে কিন্তু আপনাকে প্রম্পট লিখে দিবে। আপনার এরকমই আপনার কনসেপ্ট যেটা থাকবে সে আলোকে বলবেন। ঠিক আছে। তো আমি এখানে ছিলাম, এখানে ছিলার পর এই জিনিসটা আমাকে প্রম্পটটা দিচ্ছে, আর এই প্রম্পটটাকে কি করব আমি, ইমেজ জেনারেট করব, তাই তো? তাহলে আমি ইমেজটা জেনারেট করি। তো ইমেজ জেনারেট করার জন্য আমি কিন্তু বহু মাত্রিক আপনাকে এআই টুলস ব্যবহার শিখিয়েছিলাম। অনেকেই হয়তো বা জানেন, আপনার লিওনার্দো, আপনার এমনকি জেমিনিও শিখেছিলাম, চ্যাট জিপিটি থেকেও কিন্তু আপনার ইমেজ জেনারেট করা যায়। তবে আজকে আসলে কি আমরা একটু জেমিনিও ইউজ করব, পাশাপাশি অন্য আরেকটা যেটা আছে আমাদের যে নেন্নো ব্যানানা, যে নতুন আপডেটেড ইমেজ জেনারেট করার জন্য আসছে, যেখানে সে কনস্ট্যান্ট আপনার, যেমন আপনার যে ইমেজটা, সেই ইমেজটা কি সে মেনটেন করে, আপনার আপনার যে ইমেজটা থাকবে সেটাকে মেনটেন করে আপনাকে
বিভিন্ন লোক চেঞ্জ করে ফেলা, যেটা আগে ফটোশপ ইলাস্ট্রেটর মানুষ যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন আছে তাদেরকে দেওয়া করতে হতো। সে সহজে আপনার শার্ট বা অন্য কিছু চেঞ্জ করতে পারছে, কিন্তু আপনার ফেসটাকে সেম রেখে, মানে যেটা কি কনটেক্সট রিলেভেন্ট রেখে করতে পারতেছে। এইগুলো কিন্তু ন্যানো ব্যানানা মানে জেমিনি আর ন্যানো ব্যানানা একই অংশ, এটা দিয়ে করা যায়। তাহলে আমি শুধু দুইটা ভাবে দেখানোর চেষ্টা করি। প্রথমে আমি যাই জেমিনিতে। জেমিনি এআই সম্পর্কে কে কে জানেন? কে কে জানেন না তারা বলেন। কে কে জেমিনি এআই বা এই সম্পর্কে জানেন না তারা একটু কথা বলেন, মেসেজ করেন। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এইটা হচ্ছে জেমিনি এআই, ঠিক আছে? এই যে লেখাটা দেখেন গুগল জেমিনি, এটা লিখে সার্চ দিলে হবে, না হলে ভিডিওটা আবার দেখবেন তাহলে হবে। তাছাড়া যদি কেউ মোবাইল ইউজ করেন, তারা যা শুধু আপনার মোবাইলে এতে যাবেন, মোবাইলে গিয়ে আপনি যে গুগল প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে জেমিনি লিখে সার্চ দিলে অ্যাপস আসবে, যে এরকম টাইপের অ্যাপস আসবে, এই লোগোর মতো অ্যাপস আসবে। আর যদি আপনার এই অ্যাপস এর জন্য সমস্যা মনে হচ্ছে, আপনি গুগলের যে ক্রম ব্রাউজার আছেন আপনার মোবাইলে, হ্যাঁ সেখানে গিয়ে এই জেমিনি লিখে সার্চ দিলেও হবে। আর আপনাদের মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল অটোমেটিক ডিফল্ট ভাবে থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে যখন আপনি এই জেমিনিতে আসবেন, আসার পর যে কাজটা করবেন আপনি যদি খেয়াল করেন, এখানে এই অপশনটা আসবে। আপনার মোবাইল বলেন, পিসি বলেন, ডেস্কটপ বলেন, ল্যাপটপ বলেন, সবারই একই সেম। টুলসে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? যেহেতু আমি ইমেজটা নিতে চাচ্ছি, ইমেজ তৈরি করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে টুলসে ক্লিক করে কি করতে হবে, এই যে ক্রিয়েট ইমেজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে, এটা সব মাস্ট, ঠিক আছে? তাহলে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম। করার পর কি করব, আমি কিন্তু আপনাদের এই যে প্রম্পটটা আছে এটা কিন্তু কপি করেছিলাম, ঠিক আছে? তো এটা কপি করা হয়ে গেছে, এখন আমার কাজটা কি, প্রথমে এই যে বইটা, হ্যাঁ এই বইটাকে এসে আমি কি করব, একটা ডিজাইন করব। কিসের মাধ্যমে? জেমিনির মাধ্যমে, তাই তো? ডিজাইনটা কিরকম হবে, আমি সে একটা ফুলের বাগানের টেবিল উপরে এই জিনিসটা বসানো থাকবে এরকম কিছু, যেখানে প্রজাপতি উড়বে, ফুল থাকবে ওর সামনে। এই বিষয়গুলো মূলত হচ্ছে আমি প্রম্পটটা বানাইছিলাম, তাই তো? এই প্রম্পটটা এখন আমাকে কি দেয় আগে বিষয়টা দেখুন। আমি কি করব, এই যে প্লাস অপশনটা আছে এখানে ক্লিক করব, তারপর সে আপলোড যে ফাইলটা আছে এখানে যাব, তারপর এই যে বইয়ের যে কভারটা আছে এটা ক্লিক করব। এটা করা হয়ে গেল। এখন কত যে আমি কিন্তু প্রম্পটটা কিন্তু দেই না, এখানে সে আমি প্রম্পটটা দিয়ে দিব, ঠিক আছে? যখন আমি প্রম্পটটা দিব, এখন আমি দেখি সে আমাকে কি দেয়। আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাকে আসলে কি দেয় সেই জিনিসটা দেখি। আপনাদের কি খুব বেশি কঠিন মনে হচ্ছে এটা? এতটুকু কি করতে পারবেন না? দেখেন আমি কিন্তু এই ছবিটা দিচ্ছিলাম, কোনো ইয়া দেই না, সে কিন্তু আমাকে দেখেন কি সুন্দর করে এটা দিয়েছে। দেখছেন এই যে বুক বইয়ের কভার, এই জিনিসটা আপনাদের জন্য কষ্ট হতো না? ও কিন্তু সুন্দর করে বইয়ের কভার সহকারে এই ফুলের বাগানে পর্যাবর্তী উঠতেছি এর মাধ্যমে সুন্দর করে দিয়ে দিচ্ছে। খেয়াল করছেন কিনা? এটাকে আমরা আসলে এখন ভিডিও বানাবো, ঠিক আছে? কিভাবে বানাবো ইনশাল্লাহ আমরা দেখব। আমি এটা হচ্ছে জেমিনি দিয়ে দেখাইলাম, ঠিক আছে? আমরা কিন্তু আরেকটা জায়গা আছে যেখান থেকে আমরা ইমেজ জেনারেট করতে পারি, এই জেমিনিটা আরেকটা জায়গায় আরেকভাবে করা যায়। এটা কোথায় থেকে করা যায়? এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর মাধ্যমে, ঠিক আছে? এখন গুগল এআই স্টুডিওতে আমরা কিভাবে যাব, হয়তো বা এই বিষয়টা অনেকে জানেন, হয়তো বা অনেকে জানেন না। আমি সহজ ভাষায় আপনাদের বলি, এটা হচ্ছে গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিবেন, ঠিক আছে? তা আমি এখানে সার্চ দিব গুগল এআই স্টুডিও। এই যে এখানে গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিলেন, দেওয়ার পর এখানে দেখবেন স্পন্সর সেম বিষয় এটা দিতে গেলেন, গুগল এআই স্টুডিওতে গিয়ে কি করলেন, ওপেন করলেন, সেম জিনিসটা আসলো, ঠিক আছে?
তো এই যে সেম জিনিসটা আসলো, এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমি আপনাদের এখানে দুইটা টুলস সম্পর্কে কাজ করব, এটা এবং এইটা। দুইটা টুলস খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এই দুইটা টুলস নিয়ে আসলে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আপনাদের যে জেমিনিতে এই ইমেজটা কিন্তু আমি কি করেছি, নাম জেনারেট করেছি। আমি কিন্তু গুগল এই যে স্টুডিওতে এখান থেকে সেম কোয়ালিটি একটা ইমেজ তৈরি করতে পারি। এখন এটা কিভাবে করব? ধরেন আপনারা যদি এখানে গেলেন, যাওয়ার পরে যে ট্রাই টু ন্যানো ব্যানানা, ঠিক আছে, ন্যানো ব্যানানা, এটার মাধ্যমে কিন্তু প্রফেশনাল ইমেজ তৈরি করা যায়। ধরেন এই যে ইমেজটা তৈরি করতে আগে ফটোশপের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে হতো। ফটোশপে যারা এক্সপার্ট, মানে যারা গ্রাফিক্স ডিজাইন করে, তারা আসলে মূলত হচ্ছে এটাকে অনেক সময় করে নিত। আর এখানে একটা প্রম্পটের মাধ্যমে কিন্তু সে আমাকে কি করছে, এরকম তৈরি করে দিতেছে। আর আমাকে কিন্তু ফটোশপ, মানে গ্রাফিক্স ডিজাইনার কিন্তু হায়ার করতে হচ্ছে না, আমি এর মাধ্যমে করতে পারতেছি। তো এরকম কোয়ালিটি ইমেজটা আমি ন্যানো ব্যানানাতে কিভাবে করতে পারি দেখি। কি আপনারা কি কষ্ট হচ্ছে? আমি কি দেখবো? আপনাদেরকে দেখাবো? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর কিন্তু এরকম আসবে। এরকম আসলে আপনার রান এন্ড কন্ট্রোলে ক্লিক করবেন না। কি করবেন, আপনি এখানে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি যে প্লাস যে অপশনটা আছে, আপনি এখানে অনেক কিছু সিস্টেম আছে দেখেন। জেমিনি প্রো, আমরা তো প্রো ইউজ করতেছি না, ফ্রিতে যতটুকু ইউজ করতে পারি এটাই আমরা ইউজ করব, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে কি, এই যে প্লাস অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি কি চাচ্ছি যে আমি এটা সে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। এখানে অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্ট করা শেষ, আপনার জিমেল থাকতে হবে মাস্ট, আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। যদি জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি জেমিনি বলেন, গুগল এআই স্টুডিও বলেন, এগুলো ব্যবহার করতে পারবেন না। আপনার এটা গুগলের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, এটা মাস্ট। বিষয়টা আপনার আশা করি ক্লিয়ার। আমার এখন যে কাজটা করতে হবে, ইমেজটা নিব। আমি যদি প্রম্পটটা দেই, সে কিন্তু এই প্রম্পট অনুযায়ী যে কোনো একটা বই নিয়ে করে ফেলবে, কিন্তু আমি চাচ্ছি স্পেসিফিক, আমি যে বইটা চাচ্ছি সেই বইটারই সে একটা ইমেজ ডিজাইন করে দিবে, আমি যে প্রম্পটটা চাচ্ছি সেই প্রম্পটের আলোকে। তো এই কারণে আমি সেই বইটা সিলেক্ট করার জন্য বারবার কিন্তু আপলোড করতেছি। আমি যদি এখানে বইটার বাদ দিয়ে শুধু এটা দিতাম, আমি নর্মালি দেখাই এন তো এই বইটা, ধরেন জেমিনিতে যাই, আরেকটা চ্যাট নেই। জেমিনিতে গিয়ে কি করলাম, আমি এখানে ইমেজ ক্যানভাস নিলাম। আমি এটা যদি ক্লিক করি, সে কিন্তু যে কোনো একটা বই নিয়ে নিবে। স্পেসিফিক যে বইটা আমি আসলে চাচ্ছি যে এই বইটা, এটা কিন্তু সে দিবে না। তো এই কারণে আমি বারবার কি করতেছি, আমি এখানে প্লাসে ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে আমি এই বইটারই চাচ্ছি ডিজাইনটা করতে, তাই এই বইটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আজকে নলেজ ক্লিক করলাম, ওকে। তো আমি জেমিনি কি আপনার দেখায়, এই যে দেখেন সে কিন্তু তার ইচ্ছা মতো করে একটা বই নিয়ে নিচ্ছিল। কিন্তু আমি আসলে বইটা চাইছিলাম কি এটা, কিন্তু সে কিন্তু এটা ইচ্ছা মতো খুশি করে কিন্তু সে করে দিয়েছিল। বিষয়টা বুঝতে পারছেন? যার কারণে আসলে আমি প্রথমে তাকে বইটাকে আমি তাকে দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমার এই বইটা তুমি এখানে রাখবা। তো এই যে এআই স্টুডিওতে আমি কি করতেছি, এই ইমেজটা দেওয়া মানে কি, তাকে বলতেছি যে তুমি আমাকে এই বইটাই উপর বেস করে তুমি জেনারেট করে দিবা, ঠিক আছে। তাহলে রানে কন্ট্রোলে ক্লিক করি, এখন দেখি আমাকে সে কি ইমেজ তৈরি করে দেয়। একটু সময় নেবে, আশা করি সে আমাকে একটা ইমেজ তৈরি করে দিবে। দেখেন সেও কিন্তু একটা ইমেজ তৈরি করে দিচ্ছে, একটু বড় করে দিই। দেখেছেন? সেম, এই যে আমি যে ইমেজটা জেনারেট করেছিলাম ওইটার মধ্যে সেম কিন্তু ইমেজটা জেনারেট করেছে। তো আমি আসলে ইমেজ জেনারেট করাটা কিন্তু শিখে ফেলছি। আপনারা পারবেন তো? এই যে দুইটা আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, এটা আর এটা। খুব বেশি যে ডিফারেন্স তা না, কিছুটা ডিফারেন্স আছে, তবে মোটামুটি অনেকটা সেম। ওকে, তাহলে মানে আমি কিন্তু ইমেজ জেনারেট করাটা শিখলাম এআই এর মাধ্যমে, যেটা আমাকে অনেক কষ্ট করতে হইতো। এখন কথা হচ্ছে যে এই ইমেজটাকে কি করব, আমি আসলে ভিডিওতে কিভাবে আসলে তৈরি করব, মানে ভিডিও বানাবো, এই বিষয়টা হচ্ছে আমাকে জানতে হবে, তাই না? তো দেখি আপনারা এই বিষয়টা কতটুকু পারেন। আমি আসলে এটাকে আমি একটা 5-6 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব।
এই যে এখানে দেখেন, এখানেই সে বলছে যে আহ, আমি চাইলে আমি এটাকে ভিডিওর শর্টস এর জন্য ভিজুয়াল প্রম্পট হিসেবে লিখে দিতে পারি। ক্যামেরা মুভমেন্ট, ফোকাস, ইফেক্ট, এটা সহকারে সেই বলে দিতেছে। দেন আমাদের কিছুই করতে হচ্ছে না, সেই বলে দিতেছে। ঠিক আছে, আমি তাকে বলে যে ঠিক আছে, তুমি ভিডিও শর্টের জন্য ভিজুয়াল প্রম্পট লিখে দাও, এটাও বলতে পারেন। অথবা আপনারা যদি চান আমি আপনাদের এটা দেখাতে যেতে পারি যে হ্যাঁ, বইয়ের নাম, এটা আসলে পরে, ঠিক আছে, এটা কিসের জন্য বলছি পরে, এখানে ভিডিও জেনারেট প্রম্পট বলছি। এটা হচ্ছে ভিডিও জেনারেট না, এটা হচ্ছে আপনার যখন ভিডিও জেনারেট করব তো টেক্সটের জন্য এই প্রম্পটটা লাগবে, স্ক্রিপ্টের জন্য আর কি। এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এখন আমাকে যে বিষয়টা করতে হবে যে হ্যাঁ, আমিও তাকে এটা বলি যে হ্যাঁ, ঠিক আছে, আমি মাহফুজা, মাহফুজা আপনি অ্যানিটেশন করতেছেন, যেটা ক্লাসের মনোযোগ নষ্ট হচ্ছে। আমি বন্ধ করে দিলাম। যাই হোক, এখন যে বিষয়টা আসি, যে আপনার ভিডিও শর্টের জন্য ভিজুয়াল প্রম্পট হিসেবে লিখে, তো আমি যদি বলি যে তুমি আমাকে ভিডিও শর্টের জন্য ভিজুয়াল প্রম্পট হিসেবে লিখে দাও, তাহলে কিন্তু আমাকে সেম জিনিসটা দিবে। অথবা আমি যদি বলি যে ঠিক আছে, আমি এটার ইমেজ ইমেজ তৈরি করেছি, এখন আমি চাচ্ছি এটা ভিডিও জেনারেট করতে এর মাধ্যমে, এর মাধ্যমে, এটা আমি এভাবে বলতেছি। আপনারা যেটা করেন, যদি এরকম কেউ বলে যে ভিজুয়াল প্রম্পট, তাহলে আপনি বললেই হয়ে যেত হ্যাঁ ঠিক আছে তুমি দাও, এর মাধ্যমে। কারণ আপনাদের বোঝানোর সাথে আমি এটা বারবার লিখে দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। তারপর হচ্ছে আমি যদি বলি যে আমি এখন চাচ্ছি এটার ভিডিও জেনারেট করতে, আমি চাচ্ছি এটার ভিডিও জেনারেট করতে এআই এর মাধ্যমে। ওকে, এখন আমি তাকে বলি যে তুমি আমাকে এই যে বললাম যে ভিজুয়াল প্রম্পট, এটাই বললাম, ভিজুয়াল ভিজুয়াল প্রম্পট লিখে দাও। ওকে, এখন দেখি যে চমৎকার তুমি ইমেজ তৈরি করে ফেলেছো। এখন এই এই ভিডিও জেনারেশনের জন্য ভিজুয়াল প্রম্পট বানানোর জন্য এই যে আমাকে সুন্দর অ্যাঙ্গেল মুভমেন্ট সহকারে সুন্দর করে কিন্তু সে আমাকে কি করতেছে, একটা প্রম্পট লিখে দিয়েছে। এখন কত হচ্ছে যে এই যে প্রম্পটটা লিখে দিয়েছে, এটাকে আসলে আমি ভিডিওতে কিভাবে তৈরি করব। এটা সে খুব ইন্টারেস্ট বিষয়। আমরা আগে যারা আমাদের পুরাতন রয়েছেন তারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের আসলে প্রম্পটের এআই ভিডিও জেনারেট করার টুলস ব্যবহার করেছিলাম। আজকে এখন বর্তমান প্রেক্ষাপটেও কিন্তু আমরা আসলে আরো সহজ হয়ে গেছে বেশ কিছু। বিশেষ করে আমি যে গুগলের এই যে অংশটা আপনি বলে গুগলের যে ভিও 3, এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যাচ্ছে। আমি এই ক্লাসে আপনাদের এখনই দেখাবো কিভাবে ইউজ করতে হয়। তো এখন আমি এটা কিভাবে ইউজ করতে হয় এটা দেখাবো। আরো পাশাপাশি অন্য অন্য যে ইয়াগুলো রয়েছে, যে আপনার ভিউ 3 তো একটা লিমিট থাকে আপনার, অনেকটা আছে যে ডেলি 5টা 6টা ভিডিও জেনারেট করা যায়। আর সেটা আসলে কিভাবে করা যায় এ বিষয়ে আমাদের ক্লাস আছে। আমি আপনার যে আমাদের ভিডিও এডিটিং ক্লাসে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, ওইটা আপনারা যদি দেখেন আশা করি ওইখানে আপনারা ভিও 3 বাদ দিয়ে ফ্রি কস্টে এআই ভিডিও জেনারেট করা যায়, এবং সেই ভিডিওগুলো আপনি জেনারেট করে আপনি কাজ করতে পারবেন। সেই ভিডিওটা যদি আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আছে। ঠিক আছে, আমি আসলে এটা আমি মূলত হচ্ছে দেখাই। এখন নেক্সট যে কাজটা হচ্ছে, আমি কিন্তু প্রম্পট আমার রেডি, আমার ইমেজটা রেডি, আমার প্রম্পট রেডি, আমার বাকি কাজটা কি আছে, সেটা হচ্ছে ভিডিওটা জেনারেট করা, তাই তো? তো ভিডিও জেনারেট করবো আমি গুগল ভিও 3 দিয়ে করব। তো এটা কিভাবে করব আপনাদের দেখায়। আমি কি করব, এখানে লিখবো যে গুগল ফ্লো। আপনারা ভিডিওগুলো বারবার দেখবেন, দেখবেন সহজেই বুঝতে পারবেন গুগল ফ্লো। ঠিক আছে, এই যে গুগল ফ্লো লেখাটা খেয়াল করেন, এই লেখাটায় আপনার সার্চ দিবেন, শুধু শুধু ফ্লো লেখার যদি এটা যদি সার্চ করেন তাহলেও আসবে।
ঠিক আছে, এটা দিয়ে সার্চ করলে এগুলো আসবে। আপনি কি করবেন, যে গুগলের যে ফ্লোটা আছে এখানে ক্লিক করবেন। প্রথমেই আপনাকে কিন্তু বলছিলাম যে আপনার কিন্তু একটা জিমেল থাকতে হবে, জিমেলটা লগ ইন অবস্থায় থাকতে হবে, ঠিক আছে। লগ ইন না থাকলে আপনার এটা এই সার্ভিসটা ইউজ করতে পারবে না। এই যে হচ্ছে গুগল ফ্লোটা আসলো। এখন যে কাজটা করব, ক্রিয়েট উইথ ফ্লো, এটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করার পর আমি কি করব, আমার যে জিমেলটা, যেহেতু আমি এটা গুগল ফ্লো অ্যাকাউন্টটা হাঁকানো হয় না, এটা সে কি, আপনার জিমেলটা যদি লগ ইন থাকে তাহলেই কিন্তু এরকম অপশন আসবে। তারপর কি করবেন, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এরকম আসবে, ঠিক আছে। তো এরকম আসলে যেই কাজটা করবেন, এই যে নিউ যে প্রজেক্টটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, নিউ প্রজেক্টে যাওয়ার পর এখানে ক্লিক করার পর আসলে আমাদের যে কাজটা করতে হবে, তা আমি কি এটা ইউজ করেছিলাম কিনা দেখি আগে। আচ্ছা, মানে আমি অলরেডি এই মাসের যে ক্রেডিট আসলে ওটা পূরণ করে ফেলেছিলাম। আমি আসলে তাহলে আরেকটা জিমেলে যাই। ইন্টারেস্ট বিষয় হচ্ছে যে আপনি গুগল ফ্লো দিয়ে আপনি মাসে 5টা ভিডিও জেনারেট করতে পারবেন। ঠিক আছে, মানে ভিও 3 দিয়ে ফ্রিতে। পেড এর ক্ষেত্রে আপনার নিজস্ব ক্রেডিট থেকে সেই ক্রেডিট অনুযায়ী আপনি যতগুলো চান ততগুলো তৈরি করতে পারবেন। তবে ফ্রিতে কিভাবে আসলে আপনি প্রতিদিন 5টা ভিডিও তৈরি করতে পারবেন, এই বিষয়গুলো আপনি যদি করতে চান, আমার রেকর্ড ভিডিও আছে। সর্বশেষে যে ভিডিওটা আছে আপনাদের ভিডিও এডিটিং এ, সেটাতে দেখলেই আপনার পারবেন। তো যাই হোক, আমি এখানে যাই। আমি কি করছি, ওইটা আমার আসলে ক্রেডিট শেষ হয়ে গেছে, ওইটাতে আমাকে জেনারেট করতে পারবো না। যার কারণে আমি নতুন আর একটা গুগল ফ্লো অ্যাকাউন্ট করতেছি। তো আমার একাধিক জিমেল আছে, আমি করতে পারতেছি। ঠিক আছে, গুগল ফ্লোতে গেলাম। আপনাদের যত একাধিক যদি জিমেল থাকে, অনেকগুলো যদি জিমেল থাকে, তাহলে কিন্তু আপনারা সহজে করতে পারবেন। তো এখানে আমি কি সেই সেম ভাবে ক্রিয়েটে ফ্লোতে গেলাম। এই যে দেখেন, আপনাদের নতুন অবস্থায় এরকম আসবে। এগুলো সব সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। এরকম আসবে, কন্টিনিউ জিনিসটা হাইট থাকবে। আপনার একটু নিচের দিকে স্ক্রল করবেন, তখন কন্টিনিউটা সামনের দিকে আসবে, তখন কন্টিনিউ করবেন। ঠিক আছে। ওকে, এখন যে কাজটা করব, অ্যাকচুয়ালি নিউ যে প্রজেক্ট আছে এখানে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে বেশ কিছু বিষয় আছে, যে দেখেন ভিও 3, আহ ভিও 3, যে এই যে বেশ কিছু আছে, এগুলো হচ্ছে আপডেট 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 বিষয়গুলো যেটা আছে, কোয়ালিটি ফুল যেটা আছে, এগুলো হচ্ছে আপডেট। আপডেট মানে আপনাকে পেমেন্ট করতে হবে। ফ্রিতে যেটা আছে ফার্স্ট, এটা খুব ভালো কোয়ালিটি অ্যাডে, এবং এটারও অডিও সাথে আছে, অডিও দিতে হয়, অডিও অডিও চাইলে জেনারেট করা যায়। তাহলে আমি এটা আসলে নেই। নেওয়ার পর এখন আমার কাজটা হচ্ছে টেক্সট টু ভিডিও। টেক্সট টু ভিডিও বলতে কি, আমি যদি দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করেন। এখানে কিন্তু আমি শুধুমাত্র টেক্সট দিছিলাম, কিন্তু আমি কোনো ইমেজ দিই নাই, যার কারণে ওর মতো করে র্যান্ডমলি যেই বই ছবিটা পাইছে এটা দিয়েছিল। তো আপনি যদি চান যে একটা টেক্সট দিবেন, ওই যে এরকম টেক্সট দিলে সেই টেক্সট অনুযায়ী কি করবে, সে ভিডিও জেনারেট করে দিবে তার মতো করে। এখন আপনার যদি ইমেজ থাকে অলরেডি জেনারেট করা, সেই ইমেজ অনুযায়ী অনুযায়ী যদি চান, তাহলে সেক্ষেত্রে সেই ইমেজ অনুযায়ী সে দিবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, টেক্সট টু ভিডিওর জায়গায় কি করতে হবে, ফ্রেম টু ভিডিও। কোনো আমার অলরেডি ইমেজ আছে, আমি সেই ইমেজ অনুযায়ী আসলে ভিডিওটা জেনারেট করতে যাচ্ছি, সেই ইমেজটা কি। তাহলে আমি কি করলাম, ফ্রেম টু ভিডিও, এটা কোথায় থেকে, এখানে সিলেক্ট করছি, করার পর এখানে আসছে, হ্যাঁ। আর যেটা আছে ইনাগ্রেশন টু ভিডিও, এটা হচ্ছে আপগ্রেড, মানে প্রো যারা ইউজ করে তারা পারবে। আমরা আসলে ফ্রেম ইউজ করব, ফ্রেমস টু ভিডিওস, এটা ক্লিক করলাম। করার পর এখানে কি হয়েছে, প্লাস যে অপশনটা আছে, এখানে যাব। এখানে যাওয়ার পর আপলোড অপশন, এখানে যাব। আই এগ্রি যেটা বলেছে, হ্যাঁ আমি এগ্রি, তোমার যে রিকোয়ারমেন্ট বা যে প্রয়োজনীয় বিষয়টা আছে এটাতে আমি এগ্রি। গেলাম আপলোডে যাওয়ার পর, এই যে অপশনটা আছে, যে ইমেজটা আমি অলরেডি তৈরি করেছি, এটাতে আমি কি করলাম, ওপেন করলাম। এবার সে বলতেছে এটা সে কি চাও, ল্যান্ডস্কেপ নাই, আমি যেহেতু শর্ট রিলস টাইপের চাই, তাহলে আমি কি করব,
প্রোটেক্ট যে স্টাইলটা আছে এটা নিব। ঠিক আছে, প্রোটেক্ট স্টাইলটা নিলাম। এটা কি করলাম, ক্রপ অ্যান্ড সেভ। ঠিক আছে, মানে এই সেই আমি চাচ্ছি লম্বা টাইপের, যেহেতু আমি রিল শর্ট ভিডিও বানাবো, লম্বা টাইপের চাচ্ছি। তার মানে কি, সে কিন্তু এই যে দেখেন আপলোড হচ্ছে। তা আপলোড হওয়ার পর আমি কিন্তু একটা প্রম্পট তৈরি করেছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা। এই যে দেখেন, ভিডিও জেনারেট করার জন্য একটা প্রম্পট তৈরি করেছিলাম তাকে বলে কয়ে। তো এই প্রম্পটটা আমি কি করব, কপি করলাম, করার পর এই যে এখানে আসলাম, সে কিন্তু আমার ইমেজটা রাখতে অলরেডি আপলোড করছে। এখন আমি যদি প্রম্পটটা লিখে দিই, যে প্রম্পটটা কপি করে এখান থেকে পেস্ট করে দিই, এখন যদি আমি এটাকে দিয়ে দেখবেন একটা ইমেজ সে তৈরি করে দিবে। একটু অপেক্ষা করে দেখবেন, এটা 100% যখন হবে তখন কিন্তু সে কিন্তু একটা ইমেজ তৈরি করে দিবে। তো এতটুকু কি আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন মেসেজ করে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকেই বুঝতেছেন। আমি এই ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখবো। এতটুকু শেষ করলে আগামীকাল পরের পার্ট আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কারণ এতটুকু আপনারা যদি করতে পারেন, কালকে এটা করে দেখাতে পারেন, তাহলে আগামীকাল পরের পার্ট দেখাবো। আমি বিষয়টা রেখে দিলাম যে আমি আগামীকাল দেখাবো আপনাদেরকে। এই ভিডিও জেনারেট করা পর্যন্ত আমাকে দেখাতে হবে। তাহলে ইনশাল্লাহ আগামীকাল পরের যে পার্টটা আছে এই বিষয়টা দেখাবো। এটা সে 100% হবে, 100% হলে এটা আপনারা দেখতে পারবেন। সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, আপনারা চাইলে দু একজনের কথা বলতে চাইলে আপনারা কথা বলতে পারেন। সাদিয়া রহমান, আপনি মনে হয় হ্যান্ড রেজ করেছিলেন, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি নিচ্ছি ক্লাসের মধ্যে, বলেন। ভাইয়া, আমি একটা কথা বলতে চাইতেছিলাম আর কি, যে আপনাদের কি কসমেটিক আইটেম নেই? এটা আসবে। কস- হ্যাঁ, মানে কসমেটিক আইটেম দিয়ে ভিডিও করলে এটা ভালো রেসপন্স পাওয়া যেত। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা বুঝতে পারছি, এটা আসবে ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, আমি বিষয়টা দেখি। আচ্ছা, আমি তাকে এই ভিডিওটা দিয়েছিলাম, সে আসলে এটা কি করছে। স্যার আমাদেরকে তো ওই যে পেজ খোলা আছে কসমেটিক দিয়ে, ওইটাতে তো পেজ খোলা আছে স্যার। আপনার দেশে তার মানে কসমেটিক আছে তো বিডি হাটে। জি, ওইটা যখন আপডেট আসবে তখন বুঝতে পারবেন। এখন আমি যে জিনিসটা খেয়াল করলাম, আপনারা খেয়াল করছেন কিনা, আহ ও যে ভিডিওটা বানাইছে দেখেন, এটা আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, আমি যেটা চাচ্ছি, যেহেতু এটা আমার ভালো লাগে না, তাহলে আমি তাকে আসলে কি করব। সবাইকে আমি একটু করে দিই, আনমিউট করে মিউট করে দিই। যেহেতু আমি চাচ্ছি শর্ট ভিডিও বানাতে, কিন্তু সে কি করছে, আমাকে এরকম ভাবে জিনিসটা নিয়ে আসছে এবং লেখাগুলো দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো সেটা আমার কাছে ভালো লাগে না। তো এআই যে সবসময় ভালো দিবে তা না, আপনাকে ভালো করে নিতে হবে। তখন আমি আবার বিষয়টাকে ক্লিয়ারলি বলি। আহ কোথায় জিনিস ছিল এটা, ওকে। এখন আমি আমার মতো করে বলবো। আমি এটা শর্ট ভিডিও বানাবো, শর্ট ভিডিও সাইজ। এটা ইমেজটা আমি যদি চাই যে জুম করলে ভালো হবে, এটা জুম হলে, জুম হলে ভালো হতো, ভালো হতো। পাশাপাশি যদি বলি যে প্রজাপতি, প্রজাপতি আছে, প্রজাপতি ও পিছনে ফুল হলে, ফুল পিছনে ফুল গুলো বাতাসে হালকা হালকা নড়ছে,
মূলত হচ্ছে যত চ্যাট জিপিটি কে বোঝায় বলতে পারবে সেইভাবে আসলে মূলত হচ্ছে আপনাকে উম, আপনাকে আউটপুট দিবে, ঠিক আছে। ফুল হালকা নড়ছে এমন করে ভিডিও জেনারেট করতে যাচ্ছে, করতে চাচ্ছে, দেখি কি বলে। এখানে বলতেছে ওয়েট শর্ট, পুরো টেবিল ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, তো মোশন আস্তে আস্তে বইয়ের দিকে ফোকাস থাকবে, ফুল বা থাকা সমস্যা পরবর্তী বয়সে উঠছে বাইরে ফোকাস, এইরকম কিছু হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি বলে। নর্মালি শর্টস ভিডিওর সাইজ কি রকম হয়, আমি আবার যাই। ও এটা দিয়েছে, আমি এখন কি করব, ফ্রেম নিলাম, এখানে ল্যান্ডস্কেপ প্রোটেক্ট সিলেক্ট করলাম, ওকে। করার পর আমি এখানে আবার এই ইমেজটি সিলেক্ট করি, ওকে। এটা তো ইমেজ, আমি আবার কেটে দিই, কেটে এটা রিলেট করে দিই, আপলোড করি। ক্রপ করলাম, এবং এটা প্রোটেক্টের সাইজ হচ্ছে কত, দেখেন এটা সময় নিচ্ছে, একটু সময় নিবে, নিল। এখন আমি যে সাইজ বলি এটা হচ্ছে 9.16 মনে হয় সম্ভবত। সাইজ না দিলেও হবে, আমি দিচ্ছি তারপরও। শর্ট ভিডিও সাইজ গুলো থাকে এটা বোধহয় 9.16, সাধারণত শর্ট ভিডিও 60 থাকে সাইজ থাকে। শর্ট ভিডিওর সাইজ এই যে এটা 9.16 অ্যাসপেক্ট রেশিও থাকে, এটাই আসলে মূলত ওকে। শর্ট ভিডিওর সাইজ থেকে 9.16 অ্যাসপেক্ট রেশিওটাই। এখন দেখি সে আমাকে কি দেয়। আমি চাচ্ছি সামনের দিক থেকে যাক, তো একটু সময় নিবে। এই যেটা অলরেডি জেনারেট করছে আর কি, পার্সেন্ট আছে, আর একটু সময় নিবে। জি আপনার নার্গিস জাহান আপু, আপনি পারমিশন দিচ্ছি, আপনি বলুন, আপনার প্রশ্নটা নিচ্ছি। জেনারেট হওয়ার পাশাপাশি আপনার প্রশ্নটাও নিয়ে নিই, বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে কি, আহ, কিছু কিছু ইমেজ আছে যে মানুষের আকৃতির ইমেজ, কিন্তু সেগুলো কথা বলতেছে, মুখ দিয়ে নাড়াচ্ছে, এরকম আমাদের যদি শিখাতেন একটু। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এভাবে এটা দিয়ে করতে পারবেন। মানুষ কথা এটা বলতেছে, মুখ দিয়ে নাড়াচ্ছে, এখানে গিয়ে যদি বলেন যে একটা বাচ্চা মোবাইলে কথা বলতেছে এবং কি কথা বলতেছে, কি ডায়লগ দিচ্ছে, সেটা যদি তাকে বলে দেন না, সেই অনুযায়ী সে আপনাকে আউটপুট দিবে, সেই ও দিয়ে দিবে। এই যে যেটা ইউজ করতেছে না, এটাই দিয়ে দিবে। ও এটাই দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো তো আর সব ফ্রি ভার্সন, তাই না? এগুলো হ্যাঁ, ফ্রিতে আপনি 5টা ইউজ করতে পারবেন। ও আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন এইটা জেনারেট করার ভিতরে। পরবর্তীতে কিন্তু আমি প্রশ্নোত্তর পর্ব নিব না, আজকে আগামীকাল নিব। জি সায়েদ আতিকুর নাহার আপু। স্যার, আমাদের সবার তো আর বই বা মানে আপনাদের আমাদের যে প্রোডাক্ট গুলি আছে এ ধরনের একটা কিছু নিয়ে করবেন, বিশেষ করে ম্যাক্সিমাম দিকে মনে হয় ড্রেস আছে। আমি রিকোয়েস্ট করছি পার্সোনালি একটা ড্রেস দিয়ে কি দেখানো যাবে? আচ্ছা, বিষয়টা আপনার আমি নোট করে রাখলাম, একটু আমি দেখাই আপনাদের, ক্লাসটা শেষ করি, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমি এই যে এই ভিডিওটা আমি কিন্তু তৈরি করছি, ঠিক আছে। এই যে দেখেন। আচ্ছা আপনার মিউজিক মনে হয় শুনতে পারেন কিনা জানি না, আমি যদি দেখাই মিউজিকটা।
এখন মনে মিউজিক শোনার কথা। এই যে দেখেন, পরবর্তী করতেছে, বইটা জুম হচ্ছে হালকা। ওকে। তো এই যে বইটা আমি যা শুধু কোথায় থেকে কোথায় নিয়ে গেছি আপনি যদি খেয়াল করেন, এখানে আমি যা শুধু এই ছবিটা নিচ্ছিলাম, এই ছবিটার থেকে আমি কি করেছি এরকম, কোথায় গেল যে মিনিটা, ওকে, ইমেজে নিয়ে আসলাম। এই যে এখন ইমেজটা আসতেছে, এই এই এরকম ইমেজে নিয়ে আসলাম আমি এআই স্টুডিও দিয়েও, কিন্তু স্টুডিওতে ক্লিক করে এখনো কিন্তু এই ইমেজটা, যে ইমেজটা আমি জেনারেট করেছিলাম এআই স্টুডিওর মধ্যে ইমেজে নিয়ে আসলাম। এই এরকম নিয়ে আসলাম, আসার পর যে কাজটা করছি, গুগল ফ্লোতে গিয়ে এরকম কি করছি, ভিডিও তৈরি করছি। ঠিক আছে, যে এরকম ভিডিও তৈরি করছি। ওকে। এখন পরবর্তীতে কাজ হচ্ছে যে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে কিভাবে টেক্সট নিয়ে আসা যায়, এবং টেক্সট দিয়ে কিভাবে এই যে ক্যানভা বা বলেন অন্য ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, যে সফটওয়্যার দিয়ে একটা কমপ্লিটলি একটা শর্ট ভিডিও তৈরি করা যায়, এবং কিভাবে ভয়েস দেওয়া যায়, কিভাবে সাউন্ড দেওয়া যায়, এই বিষয়টা ইনশাল্লাহ আমরা আগামী কাল ক্লাসে শিখবো। আপনাদেরকে তো যেহেতু বলা হয়েছিল আগামীকাল ক্লাস আছে, তো আগামীকাল ক্লাস হবে, পরের পার্টে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাবো। আমি আজ এতটুকু পর্যন্তই দেখালাম যে কিভাবে আপনাদের ইমেজ জেনারেট করতে হয়, কিভাবে ভিডিও জেনারেট করতে হয়। আপনাদের হোমওয়ার্ক কিন্তু এটাই, এটা আপনারা শেষ করবেন, ইনশাল্লাহ আমি পরের পার্ট আপনাদের দেখাবো। ঠিক আছে, আমি রেকর্ডটা এখানেই রাখছি। তো ধন্যবাদ সবাইকে। আপনার ভিডিওটা এভাবে আমাকে করে জমা দিবেন। ঠিক আছে, পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের, পরের পার্টে আমি আপনাদের দেখাবো বাকিটা।